আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজকে সোমবার মানে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সকালবেলা আগে পুজো করতে এলাম। এসে ঠাকুরকে জল আর দুধ অর্পণ করে তারপরে আমি নিচে যাব। আজকে পাকুমকে ওর বাবার কাছে রেখে এসেছি। সকালের বাবা নিজের কাজটা ক্যান্সেল করেছে, কারণ দিদি তো আসে না। সকালে বাসি ঘরে তো আর পুজো করা যায় না, ঘর ঝাড়ামোছা করতে করতে অনেক দেরি হয়ে যায়। তাই ওর বাবার কাছে পাকুমকে রেখে পুজো করে এলাম। আজ আবার নিরামিষের দিন, তাই কি রান্না করবে ভেবে না পেরে খিচুড়ি করেছিল আর এই যে পাঁপড় ভাজার সাথে আর কুমড়ো ভাজাও ছিল, কিন্তু দুপুরে সেটা পাকুমকে খাওয়ানো হয়ে গেছিল। তারপরে আর সেভাবে ব্লগ করতে পারিনি। দুপুরে ভীষণ ঘুম পাচ্ছিল, তাই আমি আর পাকুম দুজনেই একসাথে ঘুমিয়ে গেছিলাম। আজ মোটামুটি অনেক দিন পর পাকুম আমার ঘুমের টাইমে ঘুমিয়েছে। তবে অবশ্য আজকে আমি ঠিকই করে নিয়েছিলাম যে যতই যাই হোক না কেন, যখনই ঘুমাবে আমি একটু ঘুমিয়ে নেব। একটা জিনিস দেখায়, এই দেখুন এই ভাল্লুকের চোখ দুটো, একটা তো হারিয়েই গেছে আর একটা আমি খুলে নিয়েছি। আমি না খুব খেয়াল করছি বাড়ির যে পুতুলগুলো আছে, পাকুম ওর চোখগুলো তুলে মুখে ভরার চেষ্টা করছে। তাই বড় কোনো বিপদ ঘটার আগে আমি আগে থেকেই সাবধান হয়ে চোখগুলো খুলে নিচ্ছি পুতুলের। আর এখন সন্ধেবেলায় আগে পাকুমকে একটু খাইয়ে নেব, খাইয়ে নিয়ে তারপর সন্ধেটা দিতে যাব। আবার কি হয় জানেন তো, সন্ধে দিয়ে খাওয়াতে খাওয়াতে 7টা বেজে যায়। তারপরে আমি তো ওকে রাতের খাবার মোটামুটি 8:30টার মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। এবার 7টার দিকে খেলে, মানে সন্ধ্যের খাবারটা খেলে ও রাতে আর ঠিকঠাক করে খায় না, তাই আগেই খাইয়ে নিলাম। আর সকালে যেহেতু খিচুড়ি হয়েছিল, রাতে ভাত না হলে আর চলে না। আমার তো মনে হয় যেন একটু আলু সিদ্ধ ভাত হলেই হয়, তাই রাতে আর বেশি কিছু করব না। একটু এই যে চালটা ধুয়ে বসিয়ে দিলাম, আর সাথে একটু আলু সিদ্ধ দেবো, আর দেখি যদি হয় তো একটু পটল ভেজে নেব। আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার পর যে কী অসুবিধা হচ্ছে ভিডিও করতে, এক হাতে ফোন নিয়ে এক হাতে কাজ করতে খুব সমস্যা হয়। তার থেকে বড় ব্যাপার, একটা স্ট্যান্ডে ফোন রেখে ভালো করে ভিডিওটা হয়, হাতে হাতে সেটা হয়ও না। এমনকি মানে স্ট্যান্ডে যে ভালো ভিউ আসে, সেই তো ভিউটাও আসছে না। আমার নিজেরই ঠিক ভিডিও করতে এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন ভিডিওর কোয়ালিটিগুলো যেন ভালো হচ্ছে না, একঘেয়েমি লাগছে। গতকাল জানেন তো, রাতের বেলায় যখন ফিরলাম তখন অলরেডি 9:45 বাজছিল। এসে দেখলাম পাকুমের খাওয়া হয়ে গেছে আর ঘুমিয়ে গেছে। আর যেহেতু সন্ধেবেলায় আমরা কেউই বাড়ি ছিলাম না, তাই রাতে না ভাত করতে হবে এটা আমাদের মাথাতেই ছিল না। দেখলাম যে ভাতটা ছিল দুজনের মতো হবে, তাই তাড়াহুড়ো করে 10:05 সময় আমি কুকারে একটু ওই রেশনের চাল বসিয়ে দিয়েছিলাম। আর কুকারে একটু ফুটিয়ে নিয়ে যখন নামিয়ে নিলাম, গরম গরম ওই নরম ভাতটা খেতে যে আমার কি ভালো লাগছিল ঘি দিয়ে, সেটা কি বলবো। আসলে কি জানেন তো, ছোটোবেলায় আমাকে একটা স্যার বলেছিল যে খুব ভালো তরকারি হচ্ছে খিদে, আর সবথেকে ভালো বিছানা হচ্ছে ঘুম। সত্যিই তাই, যদি আমাদের খুব খিদে থাকে সেই সময় যে ভাতই হোক না কেন আমাদের কাছে সেটা অমৃত মনে হয়। আর এই দেখুন কথা বলতে বলতে পাকুমকে খাওয়ানো হয়ে গেছে। ও একদম গুড গার্লের মতো যেটুকু ওর খাওয়া সম্ভব ততটাই খেয়ে নিয়েছে, একটুও বদমাইশি করেনি। আর এখন নিজের জিনিসগুলো নিজে নিয়ে খেলা করছে। আমিও যাই, টুকটাক খুচরো খাজরা যে বাসনগুলো আছে একটু ধুয়ে নিই। দিদি কাল আসবে কি না এখনও ঠিক কনফার্ম নই। আর খেলতে খেলতে ওর জিনিসগুলো সব ছড়িয়েছে, এখন এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে আবার অন্য কাজও সারতে হবে। কিছুদিন আগেও পর্যন্ত পাকুম খাওয়া নিয়ে এত বদমাইশি করতো, তখন কিন্তু মনে হতো কীভাবে যে মেয়েটা খায়। কিন্তু এত কষ্ট হতো, তারপরেও কোনোদিন ওকে আমি না ফোন দিইনি যে না ও ফোনটা দেখুক, সেই সুযোগে খেয়ে নেবে। আমি বরং ওর সামনে বিভিন্ন রকম খেলাপত্র দিতাম, ও খেলা করতো আর খেত। এই দেখুন পটলটা বসিয়ে দিয়ে একটু বাসনগুলো মাজছিলাম, তাই ওপর দিকটা কেমন কড়া হয়ে গেছিলো। আর এখন পাকুমকে নিয়ে আমি রান্নাঘরে এসেছি। ওকে ঠাকুমার কাছে রেখে আসতে চাইলাম, কিছুতেই থাকলো না, সেই আমার কোলে কোলে রান্নাঘরে এলো। এই দেখুন না, হঠাৎ করে কোথাও কিছু নেই, কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দিকেই জলের ছাটটা আসছে। এখন যদি এই জানলাটা না লাগাই, পুরো সিঁড়ির নিচটা একদম পুকুর হয়ে যায়। আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন এই জানলার কাঁচটা ছিল না, তখন না এই জানলা দিয়ে জল ঢুকতো আর ওই সিঁড়ির ওখানটায় জমা হতো। আর আমি বৃষ্টির যেদিনই হতো আর আমি না ওই জলের মধ্যে গিয়ে খেলা করতাম। চলুন ঠাকুর ঘরে যাই। আসলে সকালবেলায় ওর বাবা শিব ঠাকুরকে 5টা ফল দিয়েছিল আর দুধ গঙ্গা জল ঢেলেছিল। এখন সেই ফল কটা তুলে নিয়ে আসি। ওপরে যা ইঁদুরের উৎপাত, তাতে একটাও প্রসাদ আর আমরা পাবো না, সব ইঁদুর বাবাজির পেটেই যাবে। এমনকি কালকের রাতে একটা বিস্কুটের প্যাকেট ঘরে রেখেছিলাম কোকো বলুকে দেওয়ার জন্য, কোথা থেকে তিনি হাজির হয়ে বিস্কুটের প্যাকেটটাও কাটা শুরু করেছে। বাধ্য হয়ে বিস্কুটের প্যাকেটটা আমি ড্রেসিং টেবিলের ওখানে ঝুলিয়ে রেখে দিলাম।
আগেকার দিনে যেমন শিকেতে জিনিসপত্র ঝুলিয়ে রাখা হতো ঠিক তেমন। দেখলাম তারপরে আর ইঁদুরটা আসেও নি, আর বিস্কুটও খাইনি। তাহলে বন্ধুরা আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।